বাংলাদেশকে নিয়ে শুধু নানাবিধ ষড়যন্ত্র তো অবশ্যই আছে। এই ঘটনাগুলো সেই ষড়যন্ত্রের অংশ কিনা সেটা আমরা এখন এই মুহূর্তে বলতে পারবো না, কিন্তু আমাদের এখন যে একটা কাজ এই ঘটনাকে থামাতে হবে, এই বিষয়গুলোকে থামাতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে হবে, কঠোর করতে হবে আমাদের নারীদেরকে। এবং যেই নারীরা এই জুলাই আন্দোলনে প্রধান শক্তি ছিল, বলে এই জুলাই আগস্ট বিপ্লবের পরে এই বাংলাদেশে নারীদের নিরাপত্তা নিশ্চিত হবে, এটা আমাদের সর্বোচ্চ প্রায়োরিটি, সর্বোচ্চ এজেন্ডা। সরকারকে এই বিষয়ে আমরা আর কঠোর অবস্থান নেওয়া, আরো দায়িত্বশীল অবস্থান নেওয়ার জন্য আহ্বান জানাই। মিডিয়াকে তাদের জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করতে আমরা বলবো। সামাজিক সোশ্যাল মিডিয়া আমরা যারা ব্যবহার করি, এটা আমি যদি জানি আইনগতভাবেও বাধা নিষেধ আছে। আর ভিকটিমের পরিবার, তাদের নাম বা তাদের পরিচয় যাতে আমরা মিডিয়া বা সোশ্যাল মিডিয়ায় যেটা প্রচার না করি, এবং তাদের সামাজিক নিরাপত্তার বিষয়ে আমরা একটা রাজনৈতিক দল হিসেবে অবশ্যই পরিবারগুলোর পাশে থাকবো বলেছি। এবং সামনে তার একাডেমিক ক্যারিয়ার আছে, পরীক্ষা আছে, সেই জিনিসগুলো যাতে, সেই বিষয়গুলো যাতে বাধাগ্রস্ত না হয়, সেটাও যাতে এখানকার যে প্রশাসন, সেই প্রশাসন যাতে এটা নিশ্চিত করে এবং আমরা আশা করবো সরকারের জায়গা থেকে সরকার এই পরিবারের পাশে এসে দাঁড়াবে। এবং এটি আরো উদ্বেগজনক একটি বিষয় আমাদের সামনে এই ঘটনা আসলে একটা উদাহরণ তৈরি করে যে আমাদের যে সঙ্গীত পরিবার গুলো রয়েছে সারা দেশে, তারা এক ধরনের রাজনৈতিক এবং সামাজিক অনিরাপত্তার মধ্যে দিয়ে আসলে যাচ্ছে কিনা, এটি আমাদের ভিতরে কিন্তু প্রশ্ন তৈরি করেছে। সেই জায়গা থেকে সরকারকে অবশ্যই আইন শৃঙ্খলা এবং জননিরাপত্তা যেমন নিশ্চিত করতে হবে সকল নাগরিকের জন্য, পাশাপাশি এই পরিবারগুলোকেও এক ধরনের নিশ্চয়তা দিতে হবে, নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।